সকাল সকাল আজকে বেশ হাওয়াও দিচ্ছে, আর আস্তে আস্তে এখন একটু আমরা সামারের দিকে এগোতে শুরু করেছি। তো ওয়েদারটাও এখন ভালো, তো বেশ ভালো লাগছে আজকে সকাল সকাল। ওয়েদার ভালো, ঠান্ডাটাও অত বেশি নেই, একটা ঠিকঠাক ওয়েদার। সকালে বৃষ্টি হয়েছিল, বাট এখন বৃষ্টি নেই, ভালো ওয়েদার। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে লাইব্রেরিতে ক্লাসে। সো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেকদিন পরে আমি ব্লগ শ্যুট করছি। মাঝে কিছুদিন আমার ব্লগ শ্যুট করাই হয়নি, আমার কিছু পার্সোনাল কাজ পড়ে গেছিলো এখানে, তো বিজি ছিলাম। তো আমার ডেইলি ব্লগগুলো আর সেভাবে শেয়ার করা হচ্ছিল না, বাট এখন আবার আস্তে আস্তে চেষ্টা করছি ডেইলি ব্লগে ফিরে আসতে। তো আশা করি এবার থেকে আবার তোমাদের সাথে আমার নিজের ডেইলি ব্লগগুলো শেয়ার করব। তো অবশ্যই ব্লগটা দেখো, সারাদিন কি কি করবো জানাবো তোমাদের সবকিছু। আজকাল আমার মেয়ে 2 বছর হওয়ার পর থেকে দেখছি খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে পড়ছে। তো লাইব্রেরিতে আমরা মোস্টলি ওকে রাইমস ক্লাস দেখাতে নিয়ে আসি। এখানে রাইমসের ক্লাস হয় একটা 10:30 থেকে 11টা অবধি, সপ্তাহে 2 দিন। বাট এখন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে যে ওকে সকাল সকাল আমি তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি লাইব্রেরিতে। এবং লাইব্রেরির অ্যাটমসফিয়ারটা আমার মেয়েও খুব পছন্দ করে, আমারও ভীষণ পছন্দ। এত ভালো ভালো বই আছে, ও নিজের মতো করে বসে বসে বই উল্টে পাল্টে দেখে, এবং আমিও একটু হাতে সময় পেলে বসে ওখানে পড়ার জায়গাও রয়েছে। সো একটা ভালো কোনো বই নিয়ে বসে কিছুক্ষণ পড়তেও পারি। আর এখান থেকে বাড়িতেও বই বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্যও নিয়ে যাওয়া যায়। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, তাই সকাল সকাল আজকে চলে এসেছিলাম। দেখো এবার লাইব্রেরিতে ক্লাস করিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে লাঞ্চ টাইম হয়ে গেছে, তো যাওয়ার আগে শুধু ভাতটা করে রেখে গেছিলাম, আর একটু মাংসও করা ছিল। তো আমি আমার জন্য ভাবলাম একটুখানি পোলাওয়ের মতো করে বানিয়ে নিই সবজি দিয়ে ভাতটা। ওটা আমার খেতে খুব ভালো লাগে। এর রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া রয়েছে। সো ডিম দিয়ে সবজি দিয়ে এরকমভাবে রাইসটাকে আমি নেড়ে নিলাম সস দিয়ে, আর এটা খেতে দুর্দান্ত লাগে আমার। তো ঝটপট এটা বানিয়ে নিয়েছি, এখন আমার লাঞ্চও রেডি। আমি খেয়ে নেব আজকে তাড়াতাড়ি, তারপর মেয়েকে খাইয়ে আমি আজকে বানাবো হচ্ছে পিঠে। তার জন্য আমি নিয়ে এসেছি দেখো এরকম কোকোনাট, ফ্রোজেন কোকোনাট এখানে এরকম প্যাকেটে করে পাওয়া যায়। আর গুড়ও নিয়ে এসেছি, আমি পাটালি গুড় কিনে নিয়ে এসেছি। আমি মকর সংক্রান্তির দিন থেকেই ভাবছিলাম যে আমি বানাবো একটা পিঠে, কিন্তু সেটা করে ওঠা হয়নি, কারণ অনেক কাজে ব্যস্ত ছিলাম মাঝখানে। সেজন্য আজকে আমি দোকান থেকে এগুলো সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি এবং বাড়িতে বানাচ্ছি আজকে গোকুল পিঠে। এটা আমার ভীষণ পছন্দের একটা পিঠে। আমি মায়ের কাছে অলওয়েজ খেয়েছি, নিজে কোনো দিন বানাইনি এই পিঠেটা, বাট আজকে প্রথমবার ট্রাই করছি। দেখা যাক কেমন হয়, তোমাদেরকে জানাবো। তো মা আমাকে বলেছিল এর ভেতরে যে পুরটা দিতে হয় সেটা আগে বানিয়ে রাখতে, যাতে ঠান্ডা হয়ে যায়, তারপরে পিঠেটা বানাতে। সো আমি এখন এই পুরটা বানিয়ে নিয়েছি। এরপর মেয়ের সাথে আমাকে সারাদিন আজকে কাটাতে হবে, তো মেয়েকে নিয়ে খেলার জন্য নানান রকম কিছু আইডিয়া খুঁজতে হয়। তো আমি ওদিকে পিঠের পুরটা বানাচ্ছি, আর এদিকে আমার মেয়েকে এই নতুন পাজলটা দিয়েছি। পাজল বক্সটা ওর ভীষণ পছন্দ হয়েছে। নিজের মতো করে পাজলগুলো বার করে নানান রকম অ্যানিমেলসের ছবি দেখে দেখে জোড়া লাগানোর চেষ্টা করে। আবার কিছুক্ষণ পরে এখন টাইডি আপ করতে শিখেছে একা একা। সো খেলা হয়ে গেলে আবার নিজের মতো করেই গুছিয়ে রাখে। সো হ্যাঁ, তোমাদেরকে বলে দিই একবার এক ঝলক কীভাবে আমি পিঠেটা বানাচ্ছি। প্রথমে আমি নারকেল আর গুড়কে ভালো করে নেড়ে নিয়েছি এবং ওর সাথে একটু দুধ অ্যাড করেছি, কারণ এখানে আমার কাছে ক্ষীর নেই। যদি তোমরা ক্ষীর বা খোয়া ক্ষীর কিনতে পারো তাহলে সেটা মিশিয়ে নিলেও হয়, বাট যেহেতু ক্ষীরটা নেই তাই অল্প দুধ অ্যাড করেছি। করে নারকেল আর গুড়টাকে ভালো করে নাড়িয়ে এবার আমি ওটাকে জমিয়ে রেখেছি একটা পুরের জন্য। আর একটা বাটিতে আমি গুড় দিয়ে আর এলাচ দিয়ে একটা রসও বানিয়ে রেখেছি। আর এদিকে আমার মেয়ের চলে এসেছিল একটা বাইক। এটার একটা রিলস আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো এটার ডিটেলসটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো আজকে দেখো ওর বাইকও চলে এসেছে। ও ভীষণ মজা পেয়েছে এত খেলনা বাইক সব কিছু আজকে পেয়ে। এবার ও আবার এই নতুন খেলনা পেলে যা হয়, সারাদিনে ঘুরে ফিরে বারবার ওই একই খেলনা নিয়েও খেলে। আর এই দেখো আমি ওকে সেট করেও দিয়েছি। আর এদিকে ওর বাবার লাঞ্চও রেডি হয়ে গেছিলো। লাঞ্চ খেয়ে মেয়ের এখন একটু একটু ঘুম পাচ্ছিল, বাট আজকে দুপুরবেলায় ওর আরেকটা ক্লাসে যাওয়ার কথা আছে। সো আমি এখন ওর সাথে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছি দেখার জন্য যে ও কি ভালো মুডে আছে না ঘুমাতে যায়। যদি ওর মুড ঠিক থাকে তাহলে ওকে আমি আবার নেক্সট ক্লাসেও নিয়ে যাব। দেখো কিরকম দুষ্টুমি করছে না, বুঝি না বুঝি কানে কুরকুরি দিয়ে দিই একটু কানে চুচুই দিয়ে দিই।
গলায় চুচু দিয়ে একটু গলায় গলায় গলায়। হ্যাঁ, ইয়েস। আমার ব্লগ শ্যুট করতে না পারার আরও একটা বড় রিজন হচ্ছে যে আমার মেয়ে আজকাল সারাদিনে একদমই ঘুমায় না। মানে সকালবেলায় ও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আর সন্ধেবেলায় ও খুব তাড়াতাড়ি আবার শুয়েও পড়ে, কিন্তু মাঝে সারাটা দিন ও একদমই এখন আর ঘুমায় না। এবং এরকম অনেক বাচ্চাদেরই হয় দেখেছি, যখনই তারা 2 বছরে পা দেয় তখন তাদের একটা রুটিনের পুরো সার্কেলটা চেঞ্জ হয়ে যায়। সেই জন্য আমি ওকে নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকি, আমি চাই না যে ও ফোনের অ্যাডিকশানটা সবসময় আমার হাতে ফোন দেখে দেখে শিখে যাক। কারণ আজকালকার বাচ্চারা ফোন প্রচুর তাড়াতাড়ি দেখতে শিখে যায়, এবং মা বাবার হাতে যত বেশি ফোন দেখবে তত ওরাও সেটা শিখে যাবে। সেই জন্যই আমি ব্লগ শ্যুটও এখন কম করি। আমি সারাদিন ওকে নিয়ে নানান রকম খেলা করি, নানান রকম অ্যাক্টিভিটি ক্লাসে নিয়ে যাই, এঙ্গেজ রাখার চেষ্টা করি, এবং ও যাতে ব্যস্ত থাকে এবং হ্যাপি থাকে সেটার জন্যই আমি যতটা সম্ভব চেষ্টা করি। তাই আমার ব্লগগুলো এখন অনেক কম আসে, বাট আশা করি আমি মাঝে মাঝে এরকম ব্লগ দিতে থাকবো, যাতে ওর সমস্ত রুটিনটা আমি তোমাদেরকে দেখাতে পারি, শেয়ার করতে পারি। সারাদিন ওর সাথে খেলতে খেলতে মাঝে যখন আমি হাঁপিয়ে যাই তখন আমি নিজের এন্টারটেনমেন্টের জন্য এরকম একটু বক্সে গান চালাই। বাট গান শুনে দেখতেই পেলে আমার মেয়ে কীরকম নাচ করতে শুরু করেছে। ও গান শুনতে ভীষণ ভালোবাসে, আর আমি টিভি দেখানোর বদলে ওকে এরকমভাবে বক্সে গান শুনিয়ে এন্টারটেন করানোর চেষ্টা করি। সামটাইমস আমি ওকে রাইমসগুলো এরকম বক্সে চালিয়ে দিই, যাতে ওর কানের মধ্যে সেই সাউন্ডগুলো যায়, ও শুনতে পায় এবং মজাও পায় সেটা শুনে। সবাই হয়তো ভাবে আমার মেয়ে ভীষণ শান্ত, সমস্ত কথা শুনে চলে, আমার লাইফ খুব ব্যালেন্স। বাট আজকের ভিডিওটা আমি এই জন্যই তোমাদের সাথে করেছি যে তোমরা সকাল থেকে পরপর দেখতেই পাচ্ছ যে সকালে ঘুম থেকে উঠেছে, এবং এখনও অবধি ওর চোখ ছোট হয়ে আসলেও ও ঘুমাবে না। ওকে জোর করলেও কান্নাকাটি করবে, ও ঘুমাবে না। সেজন্য আমি চেষ্টা করি ওর সাথে খেলা করতে, ও যেগুলো পছন্দ করে সেই অ্যাক্টিভিটিগুলো করতে, এবং যখন ও নিজে থেকে বলবে যে আমার ঘুম পাচ্ছে বা খুবই ক্লান্ত হয়ে যায় তখন ও নিজেই ঘুমিয়ে পড়ে। আর লাকিলি আজকে ওয়েদারটা খুব ভালো, সো বিকেলবেলা ওর বাবার কাছেও কিছুটা টাইম ছিল। সো আমরা এখন বেরিয়েছি পার্কের জন্য, পার্কে একটু ওয়াক করে আসছি, ভাবছি যদি একটু ঘোরাঘুরি করে এলে ওর মুডটা ঠিক হয়। এবং আমি দেখেছি বাইরে বাচ্চাদেরকে ঘুরিয়ে আনলে বাচ্চাদের খাওয়া ঘুমটা ভালো থাকে। তো এখন ওর যেহেতু লাইফে একটা ট্রানজিশন চলছে, একটা এজ 2 বছর হওয়ার পরে একটা নতুন লাইফস্টাইল, নতুন ট্রানজিশন, সেই জন্য ওর ঘুমের ব্যালেন্সটা একটু খারাপ হয়ে গেছে। বাট ইটস ওকে, এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিকও হয়ে যাবে আমি জানি। তাই আমি ধৈর্য নিয়ে এই সময়টাকে পার করছি, এবং সেই জন্য আমি নিজের ব্লগ বা কিছু একটু কমই শ্যুট করতে পারছি। আর আজকে এত ভালো ওয়েদার, তো ভাবলাম যে এই রকম দিনগুলো বাড়িতে বসে কাটিয়ে কোনো লাভ নেই, এখানে সূর্যের মুখ দেখতে পাওয়া একটা বড় ব্যাপার। সো এখন দেখো বিকেলবেলাতে সূর্য উঠেছে বলে অনেক লোক পার্কে হাঁটতেও এসেছে। সো আমি মেয়েকে নিয়ে এখন পার্কে চলে এসেছি, আমরাও একটু হেঁটে নেব আর ও একটু ঘুরে নিলে এরপর বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ও এমনিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সন্ধেবেলায়, তো এরপর ওর ঘুমটা এসেও যাবে ভালো করে। সূর্যের আলোতে এই সময়টা গোল্ডেন আওয়ারে কি সুন্দর লাগছে দেখতে, দেখো। আর এরকম পার্কের মধ্যে আবার কিছুটা ডেকোরেশন করা হয়েছে, জানি না কেন, হয়তো কোনো গাছে ফুল টুল হবে তো দেখতে ভালো লাগবে বলে এখন আস্তে আস্তে পার্কের মধ্যে এরকম মাঝে মাঝে কোনো ডেকোরেশন করা হয়েছে। আর গাছগুলোতে এরপর আস্তে আস্তে আবার পাতাও আসতে স্টার্ট করবে। এখন তো দেখতেই পাচ্ছ কোনো গাছে পাতা নেই, কিন্তু এরপর আস্তে আস্তে গাছে পাতাও আসতে শুরু করবে। বাড়ি চলে এসেছি, এসে ভাবলাম মেয়ের জন্য খাবার বানাবো, সাথে আমি আজকে বানাবো বিনস দিয়ে একটা ভর্তা। বিনসগুলো আমার খারাপ হয়ে যাচ্ছিলো, সেজন্য ভাবলাম বিনসগুলো দিয়ে ভর্তা বানাই। তো দেখো এরকম রসুন, পেঁয়াজ, কালো জিরে দিয়ে বিনসগুলোকে সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এরকম নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে ভর্তা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। সো আজকে রাতের ডিনারে আমাদের চিকেন ছিল, সাথেই ভর্তাটাও বানিয়ে নিলাম, খেতে কিন্তু রাতের ডিনার হয়ে যাওয়ার পর এবার আমি বানাতে বসেছি ওই পিঠেটা। সো ঠান্ডা হয়ে গেছিলো পুরটা, তো পুরগুলোকে এবার আমি গোল গোল করে নিয়েছি। এবার আমি একটা আটাকে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই আটার পেস্টের মধ্যেই এই পুরগুলোকে দিয়ে এরকমভাবে তেলের মধ্যে ফ্রাই করতে হবে। একটু তেলটা ভালো করে গরম হলে তবেই কিন্তু এগুলোকে তেলের মধ্যে দিতে হবে।
পিঠের এই ডোগুলোকে আটার এই গোলাটার মধ্যে ডুবিয়ে জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু আমাদের পিঠেটার ভাজা রেডি হয়ে যাবে। আর পাশে আমার যে সকালে বানিয়ে রাখা রসটা ছিল, সেই রসের মধ্যে জাস্ট একবার করে পিঠেগুলোকে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, কারণ এটাকে যদি অনেকক্ষণ টানা রসের মধ্যে গরম অবস্থায় ভেজানো হয় তাহলে ভেঙে যেতে পারে। তো দেখো আমি জাস্ট রসের মধ্যে ফেলে আবার তুলে একটা অন্য কন্টেনারে রেখে দিচ্ছি। একটু পরে ঠান্ডা হলে তারপরে আমি পুরো জিনিসটাকে রসের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রাখবো, এবং এটা কাল সকালে আমরা খাবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন খেতে খুব ভালো লাগবে। তো রাত্রিবেলা এটা বানিয়ে আমি এভাবে রেখে দেবো এবং কালকে সকালে আমি খাবারটা খাবো। তো এভাবে আমি পরপর সবকটা পিঠেকে ফ্রাই করছি, রসের মধ্যে দিচ্ছি এবং তারপর একটা অন্য পাত্রের মধ্যে তুলে রাখছি, এবং যখন সব ঠান্ডা হয়ে যাবে তখন এই পুরো রসটাকে ওর মধ্যে আমি ঢেলে দেবো। তো আমার মায়ের হাতে বানানো এই গোকুল পিঠেটা আমার ভীষণ ফেভারিট। তো লন্ডনে বসে আমি অনেকবার ভাবছিলাম যে পিঠে কখন খাবো, কিভাবে খাবো। সো ফাইনালি আজ বানিয়েই ফেলেছি এবং আমি নিজেও খুব খুশি। সো এই দেখো খাওয়া দাওয়া রাতের ডিনার হয়ে গেছে মেয়ের, এখনও মানে এনার্জি শেষ নেই, এখনও সে চোখে চশমা পরে নাচ করছে। এবার তাকে ঘুম পাড়াতে নিয়ে যাওয়া হবে। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবার থেকে আমি এরকমভাবেই মাঝে মাঝে ব্লগ দেবো, হয়তো রেগুলার দিতে পারবো না, বাট প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে ভালোবাসা দিও, কারণ মেয়ের এই ট্রানজিশানটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন আমার ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝবে।